আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিয়া আইয়ুহাল মুমিনুন, যারা দুনিয়ার বুকে নিজেদেরকে ঈমানদার হিসেবে পরিচয় দাও। আমরা কি এখানে সবাই ঈমানদার ভাই? ইনশাআল্লাহ ঈমানদার তো জোরে বলেন, হ্যাঁ ঈমানদার। আমরা সবাই ঈমানের ঘোষণা দিছি না? আল্লাহকে বিশ্বাস করি না? আল্লাহ রাসূলকে বিশ্বাস করি না? তাকদীরের উপর বিশ্বাস করি না? তাহলে তো আমরা ঈমানদার ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বলছেন যারা ঈমানদারের দাবি করো, তুবু ইলাল্লাহি জামিয়া, তোমরা সবাই মিলে একসাথে আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসো। ঈমানদারদেরকে বলছে, তার মানে গুনাহ হওয়ার সম্ভাবনা ঈমানদারদের থাকবে, এটা কে জানে? আল্লাহ জানে। কারণ মানুষ ফেরেশতা না, মানুষ ভুল করবে, গুনাহ করবে, পা পিছলে পড়ে যাবে, আবার উঠে যে দাঁড়াইতে পারবে সে হলো সফল কাম হবে, ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রু খাত্তাইন আত-তাওয়াবুন। এই পৃথিবীর বুকে যত মুসলমান আছে, যত আল্লাহর ওলিরা আছে, যত পীর বুজুর্গ আছে, সবাই গুনাহগার, সবাই গুনাহ করে কিনা? সবাই গুনাহ করে। আল্লাহ রাসূল বললেন কুল্লুকুম খাত্তাউন, সবাই তোমরা পাপী, ওয়া খায়রু খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই পাপীদের ভেতরে সব থেকে ভালো পাপী হলো যে পাপ হয়ে যাওয়ার পরে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ক্ষমা চায়, আল্লাহর কাছে সে হলো সব থেকে ভালো পাপী। সুবহানাল্লাহ। তার মানে পাপ আমাদের জীবনে থাকবে, কিন্তু এই পাপকে মোছার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওবার সিস্টেম দিয়েছেন নাকি দেন নাই? আজকে আমরা ইনশাআল্লাহ পাপগুলো মুছে বাড়ি যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা সবাই তওবা করো, ফিরে আসার মতো ফিরে আসো, লাআল্লাকুম তুফলিহুন। আশা করা যায় এই তওবার মাধ্যমে তোমরা পৃথিবীর জমিনে এবং আখিরাতে দুই জায়গায় তোমরা সফলতা লাভ করবা। সুবহানাল্লাহ। সফলতা লাভ করবা, তার মানে দুনিয়ার জীবনে সফল হতে চায় না এমন কে আছে? যারা ব্যবসায়ী, তাদের ব্যবসায়ী পণ্যকে আরো বেশি যাতে সেল হয়, ইন্ডাস্ট্রি যাতে আরো বড় হয়, এ চেষ্টা করে কি করে না? যারা চাকরিজীবী আছে তাদের প্রমোশনের জন্য তারা চেষ্টা করে। স্টুডেন্ট যারা আছে তারা একটা ভালো লক্ষ্যে যাওয়ার চেষ্টা করে, গোল্ডেন এ প্লাস, জিপিএ 5 এভাবে পার করে ইউনিভার্সিটি, সেখান থেকে তারা বড় বড় পদে তারা যাইতে চায়, ঠিক কি ঠিক না? তার মানে সফলতা সবার লাইফেই দরকার আছে। আল্লাহ বলেছেন সফলতার সংজ্ঞা তোমাদেরকে আমি দিচ্ছি। সফলতা করতে হলে 1 নম্বরে তাওবা করতে হবে। কি করতে হবে? তাওবা করতে হবে। আমার ভাইয়েরা, তো এই সফলতা এবং সমাজের নেতৃত্ব দেওয়ার দুটো মাধ্যম আমি বলবো। কয়টা? এই দুটো মাধ্যম যদি আমরা মেনে নিতে পারি, ইনশাল্লাহ আমাদেরকে কেউ দাবায়া দিতে পারবে না, আমাদেরকে কেউ মাটির নিচে দাবায়া দিতে পারবে না। আপনারা দেখেছেন ভারতে কি পরিমাণে হিন্দুরা মুসলমানদের নির্যাতন করতেছে, দেখছেন না? মুসলমানেরা নামাজে দাঁড়ায়, আগের দিন দেখলাম মাগরিবের নামাজে দাঁড়িয়েছে, রাস্তার উপরে মসজিদের ভিতরে জায়গা নাই, ভারতীয় পুলিশ এসে সেজদারত অবস্থায় আমার মুসলিম ভাইয়ের পিঠের উপরে লাথি মেরে দিয়েছে। লাঠি দিয়ে তার পেছনে আঘাত করতেছে আর বলতেছে নামাজ পড়তেছে ভেঙ্গায়। এবং মুসলমানেরা যখন রাস্তা দিয়ে যায় তাদের গাড়ি আটকে ধরে তাদেরকে জোর করে বলে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল। কিন্তু এই মুসলমানের মুখ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রেখেছেন জয় শ্রীরাম বলার জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানের মুখ পবিত্র রেখেছেন আল্লাহর বড়ত্ব বলার জন্য। সকলে চিৎকার দিয়ে বলা লাগবে আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহু আকবারের এই স্লোগান কে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের মুখকে দিয়েছেন, জয় শ্রীরাম বলার জন্য না। কিন্তু তারা নির্যাতন করতেছে। আজকে নির্যাতন থেকে যদি রক্ষা পাইতে হয় দুটো নিয়ম শিখাবো। কয়টা? দুটো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আর নির্যাতন দিবেন না। এক নাম্বার হলো এই তাওবা। 2 নাম্বার হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমি বুঝিয়ে দেব কিভাবে এটা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে বলেছেন লাকাদ কানা লাকুম
ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম আদর্শ যদি খুঁজতে চাও তোমরা কোথাও, অন্য কোথাও তোমাদের যাওয়া লাগবে না। তোমাদের জন্য আদর্শ হিসেবে, গোটা জীবনের আদর্শ হিসেবে আমি নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আদর্শ ছিলেন? মারামারি করা লাগে নাই, কাটাকাটি করা লাগে নাই, এমন ভাবে তিনি তার দাওয়াতকে পৌঁছে দিয়েছিলেন, অবাক হয়ে যাবেন। মক্কার বুকে আবু জাহেল যখন ছড়িয়ে দিল, মক্কার বুকে নতুন এক জাদুকর এসেছে, ওই জাদুকর থেকে সাবধান হয়ে যাও। মুহাম্মদ নামের এক জাদুকর আসছে, তার কাছে যদি যাও তোমার কানের ভেতরে এমন কিছু কথা ঢেলে দেবে যে কথা শুনে তুমি পাগল হয়ে যাবা। তার জাদুর ভিতরে তুমি চলে যাবা। আর তার জাদুর প্রভাবটা হলো এমন, তার জাদুর কথাগুলো যে শোনে সে নিজের বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে মুহাম্মাদের নতুন ধর্মের ভিতরে চলে যায়। এইটা ছড়াই দিতে লাগলো, খবরদার এই পাগলের কাছে যাবা না, এই জাদুকরের কাছে যাবা না। এক বৃদ্ধা মহিলা এই কথা শুনে তাড়াতাড়ি ব্যাগ গুছানো শুরু করছে, তাড়াতাড়ি ব্যাগ গুছানো শুরু করছে। মক্কায় আর থাকবে না। কি করবে না? মক্কায় থাকবে না। কেননা জাদুকর এসে যদি ধরে, আর বুড়ো বয়সে যদি বাপদাদার ধর্ম ছাড়তে হয়, কত বড় একটা অপমানের কথা। কিন্তু ও তো আসল দিন কি, ইসলামকে এগুলো জানে না। আবু জাহেল যখন ছড়িয়ে দিল, এই কথা শুনে অনেকে মক্কা থেকে প্রস্থান করলো। ইতিমধ্যে এক বৃদ্ধা মহিলা যখন তার সব লাকেজ গুছায়া বস্তাবন্দি করে ঘরের সামনে দাঁড়ায় আছে রাস্তার উপরে, হঠাৎ করে দেখে এক যুবক আসে। যুবককে বলল, ওগো বাবা, আমাকে একটু এই বস্তাগুলো উঠানোর জন্য সাহায্য করো, আমার মাথায় একটু তুলে দাও। যুবক যখন ওইটা ধরলো, দেখলো এত ভারী, আমি যুবক মানুষ, আমার নিতে কষ্ট হয়ে যাবে, বুড়িমা কিভাবে পারবে। বুড়িমাকে বলল, বুড়িমা আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে আমি একটা প্রস্তাব দিতে চাই, সেটা হলো আপনি কোথায় যাবেন একটু বলেন, আমি সেখানে আপনাকে এই বস্তাগুলো নিয়ে পৌঁছায়া দিব, আপনার কষ্ট করে মাথায় নেওয়া লাগবে না, বস্তাগুলো নিয়ে আমি পৌঁছায়া দিব। বুড়ি বলে, বাবা অনেক দূর তো যাব, তুমি কি পারবা অত দূর নিয়ে যাইতে? যুবক বলে, বুড়িমা আমি যদি না নিতে পারি তাহলে আপনি কেমনে নিবেন? যত কষ্টই হোক এই ভারী জিনিস আমি নিয়ে যাব, অন্তত আপনার তো কোনো কষ্ট হবে না, আপনাকে কষ্ট হতে দিতে পারি না আমি। বুড়িকে নিয়ে যখন যাচ্ছিল, যুবক জিজ্ঞাসা করলো, আচ্ছা বুড়িমা নিজের ঘর বাড়ি ফেলায় আপনি কই যান? বুড়িমা বলল, মক্কার ভেতরে শুনেছে এক জাদুকরের প্রভাব ঘটেছে, জাদুকরের আগমন ঘটেছে। সেই জাদুকর নাকি এসে এমন জাদু করতেছে, বাপ দাদার ধর্ম মানুষ ফেলায় আর তার ধর্মের ভিতরে নাকি মানুষ প্রবেশ করে যাচ্ছে, এমন জাদু করতেছে। বাবারে আমি এই বুড়ো বয়সে নিজের ধর্ম পরিত্যাগ করতে চাই না, আমি মূর্তি পূজা করি, এটা নিয়েই আমি ভালো আছি, নিজের ধর্ম পরিত্যাগ করতে চাই না, আমি নিজের ধর্ম পরিত্যাগ করতে চাই না, এই জন্য পালাচ্ছি। এই যুবক যখন বুড়িমার মূল ডেস্টিনেশনে চলে গেল, মূল স্থানে যখন চলে গেল, যেখানে বুড়িমার গন্তব্য, সেখানে রেখে বুড়িমার সাথে হাসি মুখে কথা বলে আবার চলে আসতেছে। বুড়িমা এবার পেছন দিক দিয়ে ডাক দিল, যুবক একটু শুনে যাও, তোমার পরিচয়টা একটু দিয়ে যাও, আমি যেন তোমার নাম ধরে মানুষের কাছে প্রশংসা করতে পারি। যেই মক্কার ভেতরে জাদুকরের প্রভাব ঘটেছে, জাদুকরের মতো খারাপ মানুষ আছে, ধর্মান্তরিত করে ফেলায় যে, তার মতো খারাপ মানুষ যেই মক্কায় আছে, তোমার মতো ভালো যুবকও যে আছে, তোমার মতো পরোপকারী যুবকও যে আছে, আমি যেন তোমার নাম ধরে প্রশংসা করতে পারি, এজন্য তোমার নামটা একটু বলে যাও। যুবক বলল, বুড়িমা যেই জাদুকরের ভয়ে আপনি এত দূর পলাচ্ছিলেন, আমার দিকে তাকায়া দেখেন, আমি হলাম সেই জাদুকর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বুড়িমা যখন এই কথা শুনল, মুহূর্তের ভিতরে চোখ দিয়ে অশ্রু নেমে গেল। সে বলল, বাবারে সবাই বলে তুমি নাকি জাদুকর,
মানুষের ধর্মকে হরণ করে নাও। তোমার জাদু যদি এত সুন্দর হয়ে থাকে, এই যদি তোমার জাদুর নমুনা হয়ে থাকে, পরোপকার যদি তোমার জাদুর নমুনা হয়ে থাকে, তাহলে আমি বুড়িমা, আমি তোমার মায়ের বয়সী হয়ে তোমার কাছে কসম কেটে বলি, আল্লাহর নামে শপথ করে বললাম, তুমি যেই নতুন ধর্ম এনেছো, এই মুহূর্তে আমাকে সেই ধর্মের উপরে নিয়ে নাও। আমি মুহূর্তের ভেতরে সাক্ষী দিলাম, তোমার ধর্মের ভেতরে আমি এখনই প্রবেশ করব, এখনই প্রবেশ করব। কি বলা লাগবে বলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুড়িমা বেশি কিছু না, আপনি শুধু নিজের মুখে সাক্ষ্য দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বুড়ির রাগ করা লাগছে, কিছু বলা লাগছে? শুধুমাত্র তার আদর্শ দেখেই মুহূর্তের ভিতরে কি করছে? ইসলাম গ্রহণ করছে। আহারে, এজন্য বললাম যে একমাত্র যদি লাইফে কিছু করতে হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে গ্রহণ করতে হবে, জীবন আদর্শ গ্রহণ করতে হবে। আর 2 নাম্বার হলো ইস্তেগফার। কি বলেন? ইস্তেগফার। ইস্তেগফার কিভাবে আমি বলি। আমরা চলে যাব এখন সেই হযরত নূহ আলাইহিস সালামের জামানায়। কোন জামানায়? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, আজ থেকে হাজার হাজার বছর আগে। আমার ভাইয়েরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতি জিন্দেগি পার করেছিলেন, সবার মাঝে দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন 950 বছর। কত বছর? 950 বছর শুধুমাত্র দাওয়াত দিয়েছিলেন। এই 950 বছরে গুটি কয়েকজন ছাড়া তার কোনো উম্মত বৃদ্ধি হয় নাই। এমন অবস্থা, নূহ আলাইহিস সালাম আল্লাহর পথে দাওয়াত দেয়, আল্লাহর ইবাদত করার জন্য দাওয়াত দেয়, আর ওই জাতিগুলো ছিল অবাধ্য, যার কারণে নূহ আলাইহিস সালামের কথাকে থোড়াই কেয়ার করতো, কোনো প্রকারের কোনো দামই দিত না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদের এই শিরকিয়াত, এদের এই পাপাচারিতার জন্য জমিনকে কাঠের মতো শক্ত করে দিলেন। এমন অবস্থা হয়ে গেল, এই জমিনের ভেতরে আর ফসল জন্মায় না। জমিনের যে নদীগুলো ছিল, সব নদীগুলো শুকিয়ে গেল, আর ওই জমিনে কোনো বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গেল। এমন অবস্থায় হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জাতিরা ছুটে চলে আসলো আর বলল, নূহ, এতদিন তুমি আমাদের মাঝে দাওয়াতি কাজ করেছো, কিন্তু আমরা তোমার দাওয়াতকে মেনে নেই নাই। আমরা ভাবছি এসব আমাদের জোরেই হচ্ছে, আমরা বুঝতে পারি না এগুলো সব আল্লাহর সাহায্য। জমিনও যে আল্লাহর কথা শোনে, এগুলো আমরা বুঝতে পারি নাই। এখন তো দেখি সারা বপনের মতো কোনো জমিন আমাদের কাছে নাই, জমিনটা কাঠের মতো শুকিয়ে গেছে, জমিনের ভেতরে সেচ দেব ততটুকু পানি আমাদের নাই, আমাদের এলাকায় কোনো বৃষ্টি হয় না, আমাদের এলাকায় কোনো নদী নাই, কি দিয়ে আমরা সেচ দেব, কি দিয়ে আমরা চাষাবাদ করব, কিছুই খাইতে পারি না, সব বাচ্চাগুলো না খেতে পেরে মারা যাচ্ছে। ও নূহ, একটু বলো না, আমাদের কি বাঁচার কোনো উপায় আছে নাকি? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, এতদিন তোমরা গুনাহ করেছো, এতদিন তোমরা আল্লাহর অবাধ্যচারিতা করেছো, কিন্তু এখন যখন নিজের ভুলকে বুঝতে পেরেছো, তোমাদের জন্য একটা পথ এখনো আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছেন। সুবহানাল্লাহ। এখনো আল্লাহ একটা পথ খোলা রাখছে। এত অবাধ্যচারিতা করলি, আল্লাহর নবীকে গালি দিলি, আল্লাহর বিধানকে অস্বীকার করলি, আল্লাহ বলে যে, বান্দা, এখনো তোর জন্য আমি দরজা বন্ধ করি। লোকেরা বলল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে একটু আমাদেরকে বলে দাও না, কিভাবে আমরা এর থেকে পরিত্রাণ পাবো, কি কাজ করলে পরিত্রাণ পাবো? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সূরা নূহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতগুলো কোটেশন করেছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, এখন যেই পথটা খোলা আছে সেটা হলো ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। কি করো? ইস্তেগফার করো, ক্ষমা চাও। ইস্তেগফারের নিয়ম হলো, মৌলিক নিয়ম 3টা। কয়টা? 3টা।
তিনটা শর্তের ভিত্তিতে হলো তওবা করতে হয়। কয়টা শর্ত? তিনটা শর্ত থাকে খাস তওবা করার। এক নাম্বার শর্ত হলো যে গুনাহটার কথা আমি মনে করছি এই গুনাহটা ছেড়ে দেওয়া। আমি আগেই বলছি মানুষের গুনাহ হবে, মানুষ ভুল করবে, এজন্যই তার নাম মানুষ, ইনসান। এই আরবিক শব্দের একটা মূল গঠিত শব্দ, এটাও নাসিয়ুন, ভুল করা। নাসিয়ুন মানে কি? ভুলে যাওয়া। এই নাসিয়ুন থেকে ইনসান। আমার ভাইরা, মানুষ ভুলবে, এটাই স্বাভাবিক, কিন্তু ভুল হওয়ার পরে যদি কোনো মানুষ বুঝতে পারে যে আমি ভুল করছি, এরপরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগের থেকে আরো বেশি দামি বানায় দেয়। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, তওবা করার যে তিনটি শর্ত, এক নাম্বার হলো যে গুনাহটা আমি করছি ওই গুনাহটা ছেড়ে দেব, এই সংকল্প করা, ওই গুনাহ আর করব না। দুই নাম্বার যে কাজ সেটা হলো কৃত গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত করা, আল্লাহর কাছে বলে আল্লাহ গুনাহ করে ফেলেছি, না বুঝে গুনাহ করেছি, আল্লাহ বুঝে গুনাহ করেছি, মেহেরবানি করে গুনার দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের দিকে তাকাইয়া জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এরকম ভাবে আল্লাহর কাছে মিনতি করা, নিজের দোষ স্বীকার করা, আল্লাহ আমি ভুল করে ফেলছি, তুমি মাফ করে দাও। তিন নাম্বার হলো ভবিষ্যতে এই গুনাহ আর করবে না, এটার জন্য সংকল্পবদ্ধ হওয়া। এটা যদি কেউ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টা উন্নতি দান করবে। কয়টা উন্নতি? 5টা উন্নতি দান করবে, যেটা আমরা সূরা নূহের এই আয়াত থেকে পাবো ইনশাআল্লাহ। নূহ আলাইহিস সালাম বললেন, আমার জাতিরা, এতদিন তোমরা গুনাহ করেছো, আল্লাহর বিধানকে মানো নাই, কোনো সমস্যা নাই। যখন নিজেদের ভুল তোমরা বুঝতে পেরেছো, আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়া তোমাদেরকে ধ্বংস করবেন না। তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখনো তওবার দরজা খোলা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তওবার দরজা খোলা রেখেছেন। ইন্নাহু কানা গফফারা। গফফার, গফুর মানে হলো ক্ষমাশীল, আর গফফার মানে হলো এমন ক্ষমাকারী যে বারবার ক্ষমা করে। মানুষ বারবার গুনাহ করে, আবার যখন বুঝতে পারে আবার আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দেয়। আবার মানুষ ভুল করে, আবার বুঝতে পারে, আবার মাফ চায়, আল্লাহ কি করে? মাফ করে দেয়। এজন্য আল্লাহর নাম গফফার। আল্লাহর নাম কি ভাই? গফফার। আহারে আমার ভাইরা, নূহ আলাইহিস সালাম বললেন, এখনো তোমাদের তওবার দরজা বন্ধ হয় নাই। আমার জাতিরা, তোমরা তওবা করো। আর আল্লাহ রাব্বুল আলামিনের তওবার লিস্টটা কেমন একটু দেখেন। গভীর রজনীতে রাতের 1/3 অংশে আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে, প্রথম আসমানে নেমে আসেন। রাতের 1/3 অংশ যখন পার হয়ে যায়, 2 ভাগ যখন পার হয়ে যায়, আমার ভাই, 1 ভাগ যখন পার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন প্রথম আসমানে নেমে আসে। আল্লাহ রাব্বুল আলামিন এসে বলেন, আমার বান্দারা কে আছো? গুনাহ করে নিজের অন্তরটাকে কালো করে ফেলেছো, গুনাহ করে নিজের জীবনকে বরবাদ করে দিয়েছো, গুনার চোটে অন্তরটা কালো হয়ে গিয়েছে। কে আছো মাজলুম? কে আছো জুলুমের শিকার হচ্ছ? কে আছো অভাবী, টাকা নাই, পয়সা নাই, যা কিছু লাগবে আমি রব্বুল আলামিন তোমার কাছে এসেছি, আমার কাছে যাও। যার পয়সা নাই, পয়সার ব্যবস্থা করে দেব। গুনাহ করে যারা অন্তরটা কালি করে ফেলেছো, গুনাহগুলো মাফ করে দেব। যারা জুলুমের শিকার হচ্ছ, জমি জমা নিয়ে জুলুমের শিকার হয়, আছে না নাই? ক্ষমতা এসে গেলে তখন জমি জমা নিয়ে সমস্যা করে না অনেক? তখন দরিদ্রের একমাত্র আল্লাহ ছাড়া কে আছে? অন্য কেউ আছে? নাই। মামলাও লড়তে পারে না, কেননা টাকা নাই। কিন্তু উপরে তো একজন আছে, আছে কিনা আমার ভাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন চলে আসেন, রাতের 1/3 অংশে চলে আসেন, পার হয়ে গেলেই তিনি চলে আসেন। অধিকাংশ শেষ রাতে একদম প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। আহারে, মা বাপ তো সব থেকে বেশি ভালোবাসে না সন্তানকে? কিন্তু কোনো মা বাপের কাছে যখন আমরা বেয়াদবি করি, এমনি যখন ক্ষমা চাই, মা বাপ সত্যিই মাফ করে দেয়, কিন্তু নিজ থেকে বলে না, গে বেয়াদবি করছি, সাহিত্যের একটু মাফ করে দিই, বলে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়ার সাগর, ভুল করলাম আমরা, ক্ষমা করলাম আমরা, গুনাহ করলাম আমরা,
সব দোষ করলাম আমরা। আর প্রতিদিন রাতের বেলায় শেষ রাতের দিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে এসে ঘুমন্তরত বান্দাদেরকে ডাকতে থাকেন, কে আছো মজলুম, কে আছো গুনাহ করে নিজের জীবন বরবাদ করে দিয়েছো, জাহান্নাম ওয়াজিব করে নিয়েছো, আমার কাছে গুনাহর জন্য যদি মাপ চাও, জাহান্নাম থেকে মাপ করে দিয়া, জাহান্নাম থেকে নামটা কাটায়া দিয়া আমি রব্বুল আলামিন জান্নাতের খাতায় তোর নামটা রেজিস্ট্রি করে দিব। সুবহানাল্লাহ। যখন বারবার কান্নাকাটি করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কান্নাকাটি দেখে ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা রে, ওই যে আমার বান্দা অমুক জায়গায় কান্নাকাটি করে, আমি একটু তোমার কাছে জানতে চাই আমার বান্দা কিসের জন্য কান্নাকাটি করে, একটু বলো না। আমার বান্দা কিসের জন্য কান্নাকাটি করে একটু আমার কাছে বলো না। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার বান্দা কিসের জন্য কান্নাকাটি করে তুমি সব থেকে ভালো করে জানো। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। পড়েন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের সব কিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সব যেহেতু জানেন, ফেরেশতারা বলবে, ওগো রব তুমি তো সব জানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, সব কিছুই জানি, কিন্তু বান্দা যখন আমার জন্য কান্নাকাটি করে তোমাদের মুখ থেকে ওই কথাগুলো শুনতে আমি রবের বড় ভালো লাগে। ফেরেশতা বলে, ওগো রব্বুল আলামিন তোমার বান্দা গুনাহ করে অন্তরটাকে কালো করে ফেলেছে, জাহান্নামের ভয়ে কান্নাকাটি করে, তোমার ভয়ে কান্নাকাটি করে, আখিরাতের দিনে কি হবে এটা মনে করে নিজের ঘুমকে হারাম করে দিয়ে কান্নাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা রে, আমার বান্দা কি আমাকে দেখেছে নাকি? ফেরেশতা বলে, না না ওগো রব্বুল আলামিন তোমাকে তো দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার তৈরি জান্নাত দেখছে নাকি? কয় না না, জান্নাত তো দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার তৈরি জাহান্নাম দেখছে নাকি? বলে না না, আমার তো তোমার তৈরি জাহান্নামও দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা রে, যে বান্দা আমাকে দেখে নাই, আমার তৈরি জান্নাতকে দেখে নাই, আমার তৈরি জাহান্নামকে দেখে নাই, শুধুমাত্র আমার কোরআনের কথাকে বিশ্বাস করে, আমার নবীর কথা বিশ্বাস করে রাতের ঘুমকে হারাম করে দিয়া যে বান্দা কান্নাকাটি করে আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে, তোমরা সাক্ষী থাকো ফেরেশতারা, আমার ওই ক্রন্দনরত সবগুলো বান্দারে আমি রব্বুল আলামিন মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। মাফের সিস্টেমটা কেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, জানিয়ে দিয়েছেন, আশা দিয়েছেন। মাফের সিস্টেমটা কেমন? দুনিয়ার জীবনে যদি কেউ অপরাধ করে তার জন্য জেল হাজতে যাইতে হয়। জেল হাজতে যাওয়ার পরে ওখান থেকে যদি সে জামিনে বেরিয়ে চলে আসে, তার কিন্তু দাগি আসামির খাতায় একটা নাম থেকে যায় যে অমুক ধরা একবার পড়ছিল, ঠিক কিনা? ওই নামটা কিন্তু মোছা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু আমার অফিসের কার্যক্রম ভিন্ন। আমার দাগি আসামিগুলা যখন খাস তাওবা করে, মুহূর্তের ভেতরে আমি রব্বুল আলামিন ওর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেই এবং আসামির খাতা থেকেও ওর নামটা আমি রব্বুল আলামিন কেটে দেই। সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখালেন ইস্তেগফার করলে 5টা জিনিস দেবে। কয়টা জিনিস? আপনারা কি ঘুমিয়ে গেছেন নাকি ভাই? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা জানলাম ইস্তেগফার করলে আমরা কয়টা জিনিস পাবো ভাই? 5টা জিনিস পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তেগফার করলে কি হবে দেখো। আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইস্তেগফার যদি করো 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের तमाम গুনাহগুলো maaf করে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদেরকে সঙ্গে সঙ্গে রহমত হিসেবে আকাশ থেকে মুষলধারে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি নাজিল করে দিবে। সুবহান। যে বৃষ্টির জন্য তোমরা খাইতে পারতে না,
সে বৃষ্টির ব্যবস্থা করে দেবে। আমরা বৃষ্টি মানে ভাবি মনে হয় পানি, বৃষ্টি মানে কি ভাবি? পানি ভাবি আমার ভাইয়েরা, কিন্তু বৃষ্টি মানে শুধুমাত্র পানি নয়, বৃষ্টি মানে শুধুমাত্র কি নয়, পানি নয়। বৃষ্টির যে ব্যাখ্যাগুলো আমি পেয়েছি আমার ভাইয়েরা, বৃষ্টির 1 নাম্বার ব্যাখ্যা হলো আসমানি বরকত। আসমানি কি বরকত। আল্লাহ যখন কারোর উপরে খুশি হন তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ ফেরে তার বরকত নাজিল করে দেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সূরা আরাফ আয়াত নাম্বার 96। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি জনপদের লোকেরা আমানু ঈমান আনে, ওয়াত্তাকাউ যদি ভয় করে একজনকে, তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহকে যদি তারা ভয় করে, আল্লাহর উপর যদি তারা ঈমান আনে, লাফাতাহনা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন কসম কেটে বলতেছেন অবশ্যই অবশ্যই তাদের জন্য আমি বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, লাফাতাহনা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন অবশ্যই অবশ্যই তাদের জন্য আসমান ও জমিন থেকে রহমত ও বরকতের দরজাগুলো আমি খুলে দিয়ে দেব। সব রহমত ও বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেবেন। আকাশ থেকে রহমত নাজিল হবে, জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন উর্বর করে দিবেন, আল্লাহ বলেছেন। কিন্তু শর্ত হলো ইস্তেগফার করা লাগবে, ক্ষমা চাওয়া লাগবে আল্লাহর কাছে, ঈমান আনা লাগবে, ঈমান আনা লাগবে আমার ভাইরা। এর দ্বারা উদ্দেশ্য শুধুমাত্র পানি নয়, এই বৃষ্টি দ্বারা উদ্দেশ্য হলো জীবন, এই বৃষ্টি দ্বারা উদ্দেশ্য কৃষি। কৃষি, বৃষ্টির পানি ছাড়া কি কৃষিজ পণ্য ভালোভাবে উৎপন্ন হয়? ভালোভাবে উৎপন্ন হয় না। এজন্য দেখবেন যখন খরা হয়, কয়দিন পরেই যখন শীতকাল শেষ হয়ে গিয়ে প্রচণ্ড পরিমাণে তাপদাহ শুরু হয়ে যাবে, গরমে গায়ে জামা রাখা যায় না এমন একটা সময় আমার ভাইরা, সবাই কিন্তু তখন কি করে? মসজিদের ইমাম সাহেবদেরকে নিয়ে খোলা মাঠে গিয়ে ইস্তেসকার নামাজ পড়ে, অর্থাৎ বৃষ্টি প্রার্থনার নামাজ পড়ে। আলাদা একটা নামাজ আছে বৃষ্টি চাওয়ার জন্য। তখন কি করা হয়? তখন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়, আল্লাহ আমরা ভুল করছি, ভুলের জন্য আমাদের আযাব দিবেন না। যখন আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, এমনও নামাজ আছে যে গ্রামবাসীরা সবাই ইস্তেসকার নামাজে দাঁড়াইছে, হাত তুলতে দেরি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়ে সঙ্গে সঙ্গে তাদেরকে ভিজিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ আমার ভাইরা। তার মানে আমরা প্রমাণ পেলাম, যখনই আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো তখন আল্লাহ তাআলা আকাশ থেকে কি করবে? রহমতের বৃষ্টি দিয়ে আমাদের রিজিক আল্লাহ তাআলা বাড়াই দেবে। সুবহানাল্লাহ। বরকত এমন একটা জিনিস ভাই, বরকত বুঝি না আমরা। বরকতের সংজ্ঞা যদি সহজে বুঝাইতে চাই, ধরেন একজন সরকারি চাকরি করে, দুইজন সরকারি চাকরি করে, একজনের বেতন 30,000 আর একজনের বেতন কি 30,000, স্বাভাবিক অ্যাজ ইউজুয়াল যেটা হয় 30,000 টাকা। তো 30,000 টাকা দিয়ে একজনের সুন্দরভাবে পুরো মাস চলে যায় এবং 5,000 টাকা সেভিংস করে, জমায়। আর একজনের ওই 30,000 টাকা তো খরচ করে তো করে, তার ভিতরে স্ত্রীর প্যানপ্যানানি, ছেলে মেয়ে কথা শোনে না, এরপরে তার ধার কর্জ করে, আবার পরের মাসে আরও লোন জমা হয়ে যায়, আবার সুদের ভিতরে যে কি জর্জরিত হয়ে গেছে। বেতন দুইজনই কি পায়? একই পায়, সমান পায়। কিন্তু এখানে মূল পার্থক্য কিন্তু টাকার পার্থক্য না, মূল পার্থক্য হলো বরকতের পার্থক্য। একজনের ভিতরে বরকত আছে আর একজনের ভিতরে কি নাই? বরকত নাই। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি বরকত চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি আমার কাছে ক্ষমা চাও, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, শুধু আসমানের নয় জমিন থেকেও আমি বরকতের দরজা খুলে দেব। সুবহানাল্লাহ পড়ে। তাহলে পদে পদে আল্লাহ তাআলা কি করবে? তার মানে উন্নতি দান করবে। পদে পদে কি করবে? যেখানেই যাবে সে ব্যক্তি সফল হইতে থাকবে। তার মানে সফলতার দ্বার প্রান্তে যদি পৌঁছাতে চাই, বেশি বেশি আমাদের কি করা লাগবে ভাই? ভুল স্বীকার করা লাগবে, ইস্তেগফার করে আল্লাহর কাছে কান্নাকাটি করা লাগবে আমার ভাইরা। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়াবি একটা সফলতা দেবে। কি দেবে? দুনিয়াবি সফলতা দেবে। 3 নাম্বারে দুনিয়াবি সফলতা দেবে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ,
তোমাদেরকে আমি সাহায্য করব সম্পদ দ্বারা, তার মানে তোমাদের সম্পদ বাড়াই দেব। সুবহানাল্লাহ পড়ে। যারা দরিদ্রতায় আছে এরা বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। যাদের টাকার সমস্যা, পয়সার সমস্যা, বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ, ওনার কাছে যখন মানুষ সন্তানকে নিয়ে আসতেন, সন্তান অসুস্থতা সারে না, এরপরে আপনার কি বলে অভাবে দিনকাল কষ্টে যাচ্ছে, এরকম যারা অভিযোগ নিয়ে আসতেন, উনি বড় বুজুর্গ মানুষ ছিলেন, আল্লাহওয়ালা লোক ছিলেন, ওনার কাছে যখন এটা নিয়ে আসতো তখন উনি বলতেন যে তোমরা বেশি বেশি ইস্তেগফার পড়ো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিককে বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। আর এই প্রমাণ আমরা পাইলাম সূরাতুন নূহের ভিতরে। কোন সূরার ভিতরে ভাই? সূরা নূহ, আয়াত নাম্বার আপনি 11 থেকে 12 নাম্বার আয়াত, এটা খুলে দেখবেন। আল্লাহ বলেছেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, ইস্তেগফার করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার উপর রাজি খুশি হয়ে যায়, ক্ষমা একবার করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের সম্পদকে আল্লাহ তাআলা বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। ওয়া বানিন, এবং তোমাদের সন্ততিকে আল্লাহ তাআলা বাড়ায় দেবে। কি সন্তান? নেককার সন্তান। কি সন্তান? যেই সন্তান দ্বারা আপনি সাহায্য হবে, আপনি বৃদ্ধকালে গেলে ওই সন্তান আপনাকে লাথি মেরে ফেলে দেবে না। ওই সন্তান কারোর কথা শুনে আপনাকে কি করবে না আমার ভাই, কারোর কথা শুনে আপনাকে কষ্ট দেবে না। এখন তো এমনও হয় ছেলে একটু বড় মাপের হয়ে গেলে মা বাপকে দেখেন, এমন আছে না নাই আমার ভাইয়েরা? এমন আছে, কারণ সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা যায় নাই, এই জন্যই সন্তানরা বৃদ্ধাশ্রমে পাঠায়, আছে না নাই? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখায় পার, নানান রঙের জিনিস আর আসবাব দামি দামি, তার চেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ভাইরা, বৃদ্ধাশ্রমে পাঠায়, এমন আছে না নাই? বহু ডাক্তারের ছেলে মেয়ে, বহু ডাক্তারের মা বাবা দেখবেন যে বৃদ্ধাশ্রমে আছে না নাই? বহু শিক্ষিত প্রফেসরের মা বাবারা আজকে বৃদ্ধাশ্রমে আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য এরকম সন্তান হওয়া যাবে যাবে না। আমার ভাইয়েরা, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যে সফলতার কথাটা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামাজিক মর্যাদা দান করবেন। কি করবেন? সামাজিক মর্যাদা দান করবেন, সামাজিক নেতৃত্ব দান করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন রিজিক এমন ভাবে বাড়িয়ে দেবেন যেটা আমরা কল্পনাই করতে পারবো না। রিজিক এমন পাশ দিয়ে দেবে যেটা আমরা নিজেরাই কল্পনা করতে পারবো না যে রিজিক কোথা থেকে আসলো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা করার একটা দৃশ্য বলে আমি আমার কথাকে শেষ করব এবং কিছু শিক্ষা আপনাদেরকে আমি শিখিয়ে দেব ইনশাল্লাহ। বনী ইসরায়েলের একজন লোক ছিল, তার নাম ছিল কিফল। কি ছিল? কিফল তার নাম ছিল। এই কিফল এমন কোনো গুনাহ নাই যে এই কিফল করে নাই। এটা আমি কোনো গল্প বলতেছি না। এই হাদিসটা আপনার আসছে তিরমিজি শরীফের 2496 নম্বর হাদিস। এটা এই কিফল এমন কোনো পাপ নাই যে সে করে নাই। জেনা, ব্যভিচার, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, পরের সম্পদ মেরে খাওয়া, এমন কিছু নাই যে সে করে নাই, সব কিছু করছে। আমার ভাইয়েরা, এমন একটা সময় উপস্থিত হয়ে গেল, এই কিফল একবার এক অন্য গ্রাম থেকে এক সুন্দরী নারীকে নিয়ে আসলো জেনা করবার জন্য। প্রতি রাতে এক একজন নতুন মেয়েকে সে নিয়ে আসতো টাকার বিনিময় দিয়ে। তৎকালীন সময়ের 60 দিনার দিয়ে সে একটা মেয়েকে ভাড়া করলো। কয় দিনার? 60 দিনার, যেটা বাংলাদেশি এখনকার হিসাব করে দেখলাম প্রায় 30 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? মানে 60 দিনার মানে হচ্ছে 60টা স্বর্ণ মুদ্রা। কি? 60টা স্বর্ণ মুদ্রা, এখন প্রায় 30 লক্ষ টাকার মতো। আমার ভাইরা, এই 60 দিনার দিয়ে সে ওই মেয়েকে নিয়ে আসলো। দরজা যখন বন্ধ করে দিয়েছে, মুহূর্তের ভেতরে ওই মেয়েটা কান্নাকাটি করতে লাগলো। কিফল ওই মেয়েটার দিকে তাকিয়ে বলল, আমার বোন, কান্নাকাটি করো কেন? তোমাকে তো আমি জোর করে নিয়ে আসি নাই, টাকার বিনিময়ে তুমি এসেছো, তোমার সাথে তো আমার চুক্তি হয়েছে, টাকার বিনিময়ে তুমি এসেছো। মেয়েটা কান্না করতে করতে বলল, ভাই, আমি এই কাজ কোনোদিন করি নাই। আমি আজকে অভাবের তাড়নায় পড়ে আজকে
ধনীরা যাকাত দেওয়া বন্ধ করে দিয়েছে, যার কারণে আমার মতো গরিব মেয়েরা এই পতিতাবৃত্তি বেছে নিতে বাধ্য হয়েছে। আমি কিন্তু পতিতা না, তোমার আগে কারোর সঙ্গে আমার কোনো সম্পর্ক হয় নাই। ও আমার ভাই, মেহেরবানি করে আমাকে তুমি ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো। কিফল বলল, তুমি কি সত্যি এই কাজ আগে করো নাই? সে বলল, না না, আমাদের সমাজে ধনীরা যাকাত দেয় না, যার কারণে আজকে গরিবদের এমন অবস্থা, দুটো চাল আমার ঘরে নাই, আমার অসুস্থ বাবাকে কি খাওয়াবো আমি নিজেও জানি না, যার কারণে তোমার প্রস্তাবে আমি রাজি হয়ে গিয়েছি। আমি এই পতিতাবৃত্তি কোনোদিন করি নাই, খারাপ কাজ কোনোদিন করি নাই, কোনো পুরুষের সংস্পর্শে আমি যাই নাই, এজন্য আমার শরীরটা কাঁপতেছে, আমার মনে হয় জ্বর চলে আসতেছে, তুমি আল্লাহকে ভয় করো। কিফলকে যখন এই কথা বলল, কিফল মুহূর্তের ভেতরে ওই মেয়েটার সামনে বলল, তুমি কি সত্যি এই কাজ করো নাই? মেয়েটা বলে, না না, সত্যি এই কাজ করি নাই। কিফল বলল, তাহলে তুমি এক্ষুনি, আমি তোমাকে বললাম এখান থেকে তুমি বাড়ি চলে যাও, তোমাকে যে 60 দিনার দিয়ে নিয়ে আসছিলাম, এই 60 দিনার তোমাকে আমি হাদিয়া দিয়ে দিলাম, এই 60 দিনার দিয়ে তুমি তোমার পরিবারের অভাব আছে, এই অভাবটা তুমি মিটাবা, তোমার সাথে কোনো খারাপ কাজ হবে না। এবং বোন, তুমি জেনে রাখো, যে আল্লাহকে ভয় করে তুমি আজকে এখানে তওবা করলে, আজকে যে আল্লাহকে ভয় করে তুমি আমার সাথে মিলিত হলে না, আমার সাথে খারাপ কাজে যাও নাই, ও বোন তুমি সাক্ষী রাখো, তোমার সামনে আমি কিফল, আমার তো এমন কোনো পাপ নাই যা আমি করি নাই। প্রতিদিন আমি জেনা করি, প্রতিদিন আমি গুনাহ করি, পরের সম্পদ মেরে খেয়েছি, এমন কোনো গুনাহ নাই যা আমি করি নাই। তবে তোমার সামনে আমি তোমাকে সাক্ষী রেখে বলতে চাই, আমি আজকের থেকে সব গুনাহ আল্লাহর জন্য আমি ছেড়ে দিলাম, সবকিছু ছেড়ে দিলাম আমি আজকে থেকে, তুমি আমার জন্য একটু দোয়া করো, তুমি শুধু আমার জন্য দোয়া করো। ওই মেয়েটা যখন চলে গেল, আধা ঘন্টা পর, কতটুকু পর, আধা ঘন্টা পর কিফলের মৃত্যু হয়ে গেল। কি হয়ে গেল? মারা গেল। আমার ভাই, কিফল এমন একজন মানুষ ছিল, ও যদি কালকে মরতো, আজকে না মরে কালকে যদি মারা যেত, গত দিন, তাহলে এমন হইতো যে এলাকার লোকজনেরা এসে ওকে ঘরের ভিতরেই মাটি দিয়ে রাখতো, কোনো জানাজা দাফন কিছুই দিত না। এমন ও যে তওবা করছে, এটা কি গ্রামের মানুষ জানে? মাইকে বলছে? বলে নাই, শুধুমাত্র মেয়েটা জানে, আর ও নিজে বলছে কাকে? আল্লাহকে। এখন গ্রামের কোনো মানুষ তো জানে না, গ্রামের মানুষরা কি জানে? ও খারাপ। গ্রামের মানুষরা কি জানে? ও খারাপ, ও খারাপ। বুঝেন বিষয়টা আমার ভাইরা। আল্লাহ কেন গফুর, কেন গফফার, এটা প্রমাণ করে। এই হাদিসটা যখন আমি পড়ছি, লিখতেছিলাম, লিখে লিখে নোট করতেছিলাম, আমি প্রায় 10 মিনিট ধরে কান্না থামিয়ে রাখতে পারি নাই, যে আল্লাহ তাআলা এইভাবে মানুষকে মাফ করতে পারে, কিভাবে সম্ভব এটা? ওই লোক আধা ঘন্টা পরে যখন মারা গেল, তখন এলাকার কোনো লোক জানে না যে ও মারা গেছে, কারণ ওর খবর কেউ রাখে না। রাতের বেলায় যখন মারা গেল, রাত পার হতে না হতে সকালবেলা কিফলের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে কিছু মানুষ দেখতে পেল কিফলের দরজার সামনে কি যেন বড় বড় করে লেখা, আরবি হরফ দিয়ে কি যেন লেখা কিফলের দরজার সামনে। আমার ভাইরা, লোকজন এসে দেখলো ওখানে লেখা, ইন্নাল্লাহা কদ গফারা লিল কিফল, আল্লাহ রাব্বুল আলামিন কিফলের জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তার বন্ধু হিসেবে কিফলকে গ্রহণ করেছে। মুহূর্তের ভিতরে কেউ জানে না, তওবা করছে মনে মনে, নামাজ এখনো পড়ে, কোনো ভালো কাজ করে, তওবা করছে কি মনে মনে, মনে মনে, যে আজকে থেকে আর কি, যা করছি ওই পর্যন্ত শেষ, আর করব না। বোন সাক্ষী থাকো, তুমি আর করব না, তোমারে মাফ করে দিলাম, যাও তুমি যাও, এবং ওই আল্লাহর কাছে আমি তওবা করতেছি, আর করব না, আজকে থেকে আর করব না। আধা ঘন্টা পরে তার মৃত্যু হয়েছে, তার মানে কোনো নেক আমল করতে পারছে? করে নাই। কিন্তু এলাকার মানুষ যেহেতু জানে না, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই নিয়তটাকে এমন ভাবে কবুল করে দিয়েছে,
এলাকার মানুষ যেহেতু জানে না তার তওবার কথা, হয়তো মানুষরা তার লাশের উপরে নৃত্য করতে পারে, তার লাশকে কেটে কেটে বিচ্ছিন্ন করতে পারে, অসম্মান করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে ফেরেশতার মাধ্যমে বনি ইসরাইলের ওই কিফলের ঘরের দরজার সামনে লিখে দিয়েছেন, ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফল। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় কিফলকে ক্ষমা করে দিয়েছেন। কিফল এখন সাধারণ কোনো মানুষ নাই, কিফল হলো আল্লাহ রাব্বুল আলামিনের একজন ওলি। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা সবাই কিফলকে আদর করে ধরো, তোমরা সবাই কিফলকে যত্ন করে ধরো, তাকে ভালোভাবে গোসল দাও, ভালোভাবে তার জানাজা দাও, ভালোভাবে তার দাফন কাফন শেষ করো, সম্মানের সাথে করা লাগবে। কেননা কিফল এখন সাধারণ কিফল নাই, এই কিফল এক তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ওলি হয়ে গিয়েছে। সব থেকে খারাপ মানুষ যে ছিল, সব থেকে ওইরকম খারাপ মানুষটা অন্তত আমাদের ভিতরে নাই। সব থেকে খারাপ ছিল আমার ভাইরা, মুহূর্তের ভিতরে আল্লাহ তার তওবা কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি মাফ করবে না? করবে তো। এতটুকু বিশ্বাস আমাদের থাকতে হবে আমার ভাই, কারণ সবাই পাবে। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন, পড়েন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আজকের যে বিষয়টা মূল হলো তাওবা। এই তাওবা যদি করি, এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমাদের গুনাহকে মাফ করে দিবেন। কি করবেন? গুনাহকে মাফ করে দিবেন। আমার ভাইয়েরা, আমরা আখিরি মোনাজাত না করে কেউ যাব না ইনশাআল্লাহ। আমাদের কাছে তওবা করে অন্তত আজকে আল্লাহর কাছে গুনাহ মাফ করার দরকার আছে না নাই? আমরা যারা এখানে আসতে পেরেছি এটা আমাদের ভাগ্য। এখান থেকে আমরা নিজেদের গুনাহ মাফ করে আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে মাসুম অবস্থায় বাড়ি যেতে রাজি আছি না নাই? আমাদের ধারণা আল্লাহর কাছে আমরা মাফ চাইবো, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে যদি আল্লাহর কাছে আমরা মাফ চাই, তাহলে আল্লাহ তাআলা প্রথমেই আমাদেরকে কি করবেন? মাফ করে দেবেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের বরকতের দরজা খুলে দেবেন, সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জমিনেরও বরকতের দরজা খুলে দেবেন। তার মানে আমাদের টাকা পয়সার কোনো অভাব হবে না, আমাদের উপর দিয়ে কেউ কথা বলতে পারবে না। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামাজিক শক্তি দান করবে। সামাজিক কি দান করবে? শক্তি দান করবে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়াজআলনা লাকুম আনহারা, তোমাদেরকে নদী দান করব। নদী মানে হচ্ছে সভ্যতা। নদী মানে কি? সভ্যতা। নীল নদের তীরে আপনার মিশরীয় সভ্যতা এটা গড়ে উঠছিল। এরপরে দজলা বা ফোরাত নদীর তীরে ব্যাবিলনীয় সভ্যতা, এটা অনেক প্রাচীন সভ্যতা, এগুলো গড়ে উঠছিল। নদীকে কেন্দ্র করে সভ্যতা হয়, নদীকে কেন্দ্র করে এই যে বন্দরগুলা হয়, তাই না? জাতি উন্নত হয়ে যাইতে পারে। তার মানে তওবার মাধ্যমে পুরো একটা জাতিকে উন্নতির শিখরে নিয়ে যাওয়া সম্ভব, সুবহানাল্লাহ। তার মানে মুসলমান জাতি সব থেকে ইউনিক, সব থেকে উন্নত জাতি হতে পারে যদি তারা তওবা করে আল্লাহর কাছে কি চায়? ক্ষমা চেয়ে নেয়। এজন্য আমার ভাইয়েরা, আজকে আমাদের স্লোগান হলো একটা। কয়টা স্লোগান? হলো একটা, তওবা এলে আসমান খোলে। তওবা এলে কি খোলে? আসমান খোলে। আমার সাথে বলা যাবে তো ইনশাআল্লাহ? তওবা এলে, আরো জোরে বলেন, তওবা এলে আসমান খোলে। এরপরে বলতে হবে, তওবা করো সুস্থ সমাজ গড়ো। তওবা করো, তওবা এলে আসমান খোলে। তওবা করো সুস্থ সমাজ গড়ো। আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থ সমাজ গড়ার তৌফিক দান করেন, সকল করেন আমিন। আমার ভাইয়েরা, যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম, এই তাওবার 1 নাম্বার আমরা শুনলাম রাসূলের আদর্শকে গ্রহণ করা। আদর্শ যদি গ্রহণ করি তাইলে কি হবে আমার ভাই? তাহলে আমরা এই সমাজকে জয় করতে পারবো, এই পুরো দেশকে জয় করতে পারবো। 2 নম্বরে যদি আমরা ইস্তেগফার পড়ি, আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাই, তাহলে আসমান থেকে রহমতের বারিধারা আমাদের উপর কি হবে? বর্ষণ হবে। এবং আল্লাহ তাআলা মাফ করে দিয়ে কবরেও মাফ করে দেবে এবং কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাত দিয়ে দেবে, সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, আমরা এজন্য আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব। আজকে থেকে
প্রতিজ্ঞাবদ্ধ হব আমাদের যে ছোট্ট ছোট্ট সোনামণিরা আমাদের তওবা করার জন্য যে এই পথ উন্মুক্ত করলো, উন্মোচন করলো, তওবার এই কথা বলার জন্য সুযোগ করে দিল, শোনার জন্য সুযোগ করে দিল, তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? তারা যে ভালো উদ্যোগ নিয়েছে ইসলাম প্রচারের, এই উদ্যোগকে সাধুবাদ জানানোর দরকার আছে না নাই? ইসলামের পক্ষে থাকলে কিয়ামতের ময়দানে নয়, শুধু কবরের ভেতরেও আপনি সওয়াল জবাব আপনার সহজ হয়ে যাবে। যদি আপনি ইসলামের পক্ষের লোক থাকেন, আপনাকে যখন বলা হবে মার রব্বুক, মার রব্বুক, তোমার রব কে? কে তোমার রব? কে? আল্লাহ। আইন মানছো কার? কি বলবো? আসলে কি আল্লাহর আইন মানছি নাকি আমরা? সব জায়গায় মানি? আসলে কি মানি? মানি না। শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসা এতটুকুই, কিন্তু মানি না। যদি ইসলামের পক্ষে না থাকে, আমি কুষ্টিয়াতে একটা স্কুলে ক্লাস নেই, হাই স্কুলে। ওখানে আপনার 16ই ডিসেম্বরের সময় ওনারা একটা পিঠা উৎসব করলো। বিভিন্ন স্কুলগুলো দেখবেন শীতকালে পিঠা উৎসব হয়। তো ওখানে জেনারেল স্কুল, কিন্তু আবার আরবি ভাবধারা ওর ভিতরে আছে, মডেল স্কুল, ইসলামিক মডেল স্কুল। কিন্তু সেখানে অধিকাংশ স্যারেরাই একটু ইসলামপন্থী না, এরকম। তারা নামাজ পড়ে কিন্তু অন্য সব কাজবাজ অন্যদের মতো করে একদম। আমার ভাইরা, এই যে এমন কাজ করলো যে তারা 16ই ডিসেম্বরের দিন আসরের পরে মাইক বাজানো শুরু করলো, মাইক বাজানো শুরু করলো। এবং আমি সেটার বাধা দিলাম যে না, স্কুল একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এটা একটা প্রতিষ্ঠান, এখান থেকে জ্ঞানের আলো ছড়ায়, এখানে আপনারা আরবিও পড়ান, এখানে আপনারা কোরআনও শিখাচ্ছেন, আবার 16ই ডিসেম্বরে গান বাজাবেন মানে এটা হওয়া যাবে না। একা বাধা দিলাম, অন্য কেউ নাই সাথে। কিন্তু আমি চিন্তা করলাম, যদি ইসলামের পক্ষে আমার কথা বলার সুযোগ থেকেও কথা না বলি, তাহলে পাকড়াও করবে কে? আল্লাহ। সুতরাং আল্লাহর কথা বলা যদি আমি একা শুরু করি, সাহায্য করবে কে? আল্লাহ। মুহূর্তের ভিতরে আমি যখন বললাম গান বাজবে না, তখন তারা বলল একদিনই তো। কি বলল? একদিনই তো। একদিন কি আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিছে? আল্লাহর শরীয়তের বিধানকে একদিন কে সুযোগ দিল? কে সুযোগ দিল? আমার পাশে ছিল কুষ্টিয়া সরকারি কলেজের একজন স্যার, উনি বিসিএস ক্যাডার। সবসময় মানে আমি যেখানেই যাই আলহামদুলিল্লাহ উনি আমার সহচর্যে থাকেন, একসাথে আমরা ঘোরাফেরা করি। তো উনি হঠাৎ করে ওই মিটিংয়ে বলে উঠছে, স্যার যে আপনি বললেন, তো উনি আবার খুব ইসলামিক মাইন্ডের, আমার সাথে যে স্যার থাকেন উনি বলে উঠলেন হঠাৎ করে যে স্যার আপনি তো বললেন যে একদিনে কি হবে, তাহলে একটা কাজ করেন, আপনি এখন কাপড় চোপড় খুইলে কুষ্টিয়া শহরে যে একটা গল্লি দিয়ে আসেন। একদিনই তো, একদিন কুষ্টিয়া শহরে যে কি করেন, একটা গল্লি দিয়ে আসেন, এরপরে 365 দিন আপনি আপনার মতো থাকেন। সুতরাং ইসলামের পক্ষে থাকতে হবে সারা জীবন। কত জীবন? সারা জীবন থাকতে হবে। কিন্তু ওই লোকটা এটা বুঝতে পারলো না, ও ভাবছে মানে মসজিদে নামাজ পড়ে আসছি এতটুকুই শেষ। কিন্তু ওটা কিন্তু আমি হইতে দেই নাই। শেষ পর্যন্ত যখন সভাপতির কাছে বলছে, এই কথাটা নালিশ করছে এক পর্যায়ে যে হুজুর স্যার এটা বাজাতে দিচ্ছে না। সভাপতি হচ্ছে সুপ্রিম কোর্টের আইনজীবী, আমাদের ওইখানেরই সুপ্রিম কোর্টের তিনি আইনজীবী। তিনি যখন এটা বলছে, আমি বলছি যে দেখেন আপনারা আমাকে ফেস করান যে অমুক এক জায়গার ভালো একজন ইসলামিক স্কলার আমার স্কুলে নিছি, সুতরাং ইসলাম দিয়ে মার্কেটিং আপনি স্কুলের করবেন, আবার সেই স্কুলে আপনি গান বাজাবেন, এইটা তো হইতে দেওয়া যাবে। ইসলাম উপর দিয়ে লালন করবেন আর তল দিয়ে আপনি ইসলামের ক্ষতি করবেন, তাহলে তো আপনি মুনাফিক। সুতরাং এইখানে মুনাফিকতার কোনো সুযোগ নাই। যখনই এই কথাটা বলছি, সভাপতি বলছে মাহাদি যেটা বলছে ওটাই ঠিক আছে, বক্স প্রয়োজনে তোমরা ফেরত দিয়ে আসো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা সাহায্য করছে নাকি করে নাই? একজন কথা বলার লোক লাগবে। একজন কি লাগবে? কথা বলার লোক লাগবে, যারা এই জমিনেও আল্লাহর দলে ছিল। আল্লাহকে বলছে যে আইন এটাও আল্লাহর আইন, সুতরাং একদিনের জন্য ছাড় নাই। তারা একমাত্র জবাব দিতে পারবে মার রব্বুক, রব্বি আল্লাহ, আমাদের রবকে আল্লাহ তাআলা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ যারা মানছে তারা বলতে পারবে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, আমাদের নেতা, আমাদের রাসূল। তার দেখিয়ে যাওয়া যে পথ, তিনি যে কোরআন সুন্নাহ দ্বারা যে পথ রচিত করেছেন, ওই পথের জন্য আমরা জীবন দিয়েছি, ওই পথের জন্য আমরা সারা জীবন লড়ে গিয়েছি, এটা সে বলতে পারবে। আমার ভাইয়েরা, এরপরে যখন বলা হবে ওমা দীনুক, ধর্ম কি, জীবন ব্যবস্থা কি মানছো,
কোন পথে চলছো? ইসলাম যারা মানছে একমাত্র তারাই বলতে পারবে, ঠিক কিনা? এজন্য সব সময় ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? আছে আমার ভাই, আছে। এই মাহফিল থেকে কি শিক্ষা নেওয়া যায়? যে এক নাম্বার শিক্ষা হলো আমরা প্রত্যেকটা সময় ইস্তেগফারের সাথে থাকবো। আমাদের মুখে জবানে পড়তে থাকবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আর মূল যে নিয়ম শিখাই দিয়েছি, প্রথমে ভুলের জন্য ক্ষমা চাওয়া আল্লাহর কাছে, ভুল যে করে ফেলাইছে এটা অপরাধ হয়েছে এটা স্বীকার করা, এবং এই ভুল সামনে করব না এই প্রতিজ্ঞা করা। এটা যদি করতে পারি আল্লাহ তাআলা ওই কিফলের মতো আমাদেরকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ওই কিফলকে আল্লাহ মাফ করছে এবং ও যে আল্লাহর ওলি হয়েছে এটাও আল্লাহ তাআলা লেখে জানায় দিয়েছে জনপদে। সুবহানাল্লাহ। কি করছে আল্লাহ রাব্বুল আলামিন, কি দয়ালু আল্লাহ তাআলা। আর ওই তুলনায় তো আলহামদুলিল্লাহ আমরা তো ওই পর্যায়ে পৌঁছায় যায়নি। আল্লাহ তাআলা আমাদের গুনাহ কি করবেন? ইনশাআল্লাহ মাফ করে দিবেন। আমার ভাইয়েরা, আমাদের সভাপতি সাহেব বললেন খুব সম্ভব মসজিদের কাজ চলতেছে, আপনারা যদি নিজের থেকে, এখানে জোর জবরদস্তি নাই, আর আমি কালেকশনেরও বক্তা না, অনেকভাবে কালেকশন করেন, আমি কোনোদিন কালেকশন করি নাই, আমার জাস্ট বলছে এজন্য আমি বললাম। আচ্ছা, যেটা বলতেছিলাম এটা আপনারা নিজেরা জুম্মার দিন হয়তো কেউ লেখাই দিলেন, এখন কারো কিছু করা লাগবে না। জুম্মার দিন কেউ যদি চান, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে যদি কেউ দান করে, দানের মাধ্যমে আল্লাহ তাআলা 70 প্রকার বিপদ আপদ দূর করে দেয়। কয় প্রকার? 70 প্রকার। আমি যখন স্টুডেন্ট লাইফে যখন কোনো ইনকাম করি না, আমি যখন এই হাদিসটা শুনছি, আমার কাছে যদি, এটা আমি আপনাদের উৎসাহের জন্য বলতেছি, আমার কাছে যদি 10 টাকা থাকতো আমি অন্তত 5 টাকা দেওয়ার চেষ্টা করতাম, এবং তার কারণে আমার কমে নাই। আল্লাহ রাব্বুল আলামিন পদে পদে বাড়ায়া দিয়েছে। এবং আপনাদের যা আছে, আপনি ভাবতেন 100 টাকা আছে, খাবা নাকি? খাওয়ার ব্যবস্থা কে করে দেবে? আল্লাহ তাআলা করে দেবে। আমার ভাইয়েরা, এজন্য আমরা কি ওই কিফলের মতো মাপ পাইতে চাই না ভাই? কিফলের মতো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আমাদের নাম ধরে ধরে বলুন যে ওমর, ওমর ফারুক, আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম, এরা আমার বন্ধু, সুতরাং এদের সাথে কেউ খারাপ আচরণ করো না। কিয়ামতের ময়দানে আমাদের নাম ধরে যদি আল্লাহ তাআলা বলে, এর থেকে আর কি কিছু চাওয়ার আছে ভাই? আর কিছু চাওয়ার আছে আমাদের? আর কিছুই আমাদের চাওয়ার নাই। সুতরাং আমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? তাহলে এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিতে পারবো তো ইনশাল্লাহ আমার ভাইয়েরা? তার মানে যদি আমরা ক্ষমা চাই, আমরা আসমানি বরকত পাবো, সমাজে নেতৃত্ব দিতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দরিদ্রতা দূর করে দেবেন। অভাবী আমরা আছি না অনেকে, টাকা পয়সার সমস্যা, আল্লাহ তাআলা এগুলো মাফ করে দেবেন। তাহাজ্জুদের প্র্যাকটিস করতে হবে। আজকে থেকে রাজি আছেন তো ইনশাল্লাহ? আজকে থেকে তাহাজ্জুদের প্র্যাকটিস করবেন। তাহাজ্জুদে ওঠার, আজকে পারলেন না কালকে উঠবেন, কালকে পারলেন না তার পরের দিন উঠবেন। একটু প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে। তাহাজ্জুদের মাধ্যমে পুরো বিশ্ব আপনি জয় করতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এই পর্যায়ে আমাদের সভাপতি সাহেব একটু কথা বলবেন। আছেন? উনি কথা বলতে চাইছিলেন, একটু উনি কথা বলবেন, এরপরে আমরা দোয়া করে দেবো ইনশাআল্লাহ। এই না, আমরা সবাই এখন কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত ওলামায়ে কেরামগণ, এত অঞ্চল থেকে এই শীতের মধ্যে যারা উপস্থিত হয়েছেন, সকল উপস্থিত হাজিরিনদের আমি আন্তরিকভাবে সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যা হোক, আমি সর্বপ্রথম আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছে, অবশ্য আমরাও সাথে আছি, তারপর আমাদের কিছু যুবক ছেলেরা এটা আয়োজন করেছে আসলে অনেক কষ্ট করে, কিন্তু প্রকৃতভাবে শীতের কারণে
মানুষ অনেক এখানে উপস্থিত হতে পারেনি, বা এই দোকানপাটের জন্য কিন্তু মাহফিলের শৃঙ্খলাও ভালো হয় না, তথাপিও দোকান না দিয়েও তো ওরাও শোনে না। তো আপনারা যারা আজকে এখানে ধর্মীয় এই মহাজ একটা আলোচনা বা জলসা এখানে উপস্থিত হয়েছে, একমাত্র আল্লাহ তাআলার করুণায় এবং দয়া মেহেরবানিতে। তো আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা নিকট তারই শিখানো কলেমা দ্বারা তারই শুকরিয়া গুজার করি। সকলে একটু মন খুলে বলেন আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে উপস্থিত হতে পেরে খুশি না বেজার? বিষয়টা এতক্ষণ ধরে আমাদের বিভিন্ন উলামায়ে কেরামগণ সহ বর্তমান প্রধান অতিথি বা প্রধান বক্তা যে সুন্দর সুন্দর কোরআন এবং হাদিসের আলোচনা আপনাদের আমাদেরকে শোনালেন, আমরা অনেকটাই বুঝতে পেরেছি। ঠিক আমি সবাইকে অনুরোধ করি যে আপনারা এই আলোচনা শুনে আসলে খারাপ কাজ থেকে আমরা সর্বক্ষণে দূরে থাকার চেষ্টা করব, এবং যে সকল ভালো কাজ আমাদের সামনে আসবে ওইগুলোই আমরা আগ্রহ সহিত আনন্দের সহিত ওইগুলোই পালন করব। সমাজের আসলে যে খারাপ কাজগুলো, এর থেকে আমরা বিরত থাকবো, এবং কেহ যদি করতে যায়, যেমন আমাদের প্রধান বক্তা বললেন যে মাইক বাজতেছিল, নিষেধ করা হয়েছে, ঠিক এই ধরনের সমাজে যে সকল খারাপ কাজ আমরা সকলেই চেষ্টা করব যে এইগুলোর থেকে যাতে আমরাও করবো না এবং তাদেরকেও করতে দিব না, তাহলেই সমাজ সুন্দরভাবে গঠন হবে, এবং সেটা ইসলামিক জীবনযাপন যাতে আমাদের সুন্দর পরিবেশ গড়ে নিতে পারি, সমাজকে সুন্দরভাবে গড়ে নিতে পারি, বিভিন্ন কাজে আমাদের ইসলামিক নিয়ম কানুন অনুযায়ী হয়, তাহলে আল্লাহর রহমত অবশ্যই বর্ষিত হবে এবং আমাদের ওই কাজগুলো উজ্জ্বলময় হবে, এবং আমাদের সমাজকে সুন্দরভাবে আমরা মানুষকে উপহার দিতে পারব। তা আমি আপনাদের সকলকে এই উপস্থিতি, এই শীতের রাত্রে কষ্ট করে আজকে আসছেন, আবারও আপনাদেরকে আমি আমার আন্তরিক সালাম বিনিময় করে এবং সবার কাছে দোয়া চেয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা দোয়ার দিকে যাব। অনেকে অনেকভাবে দোয়া চেয়েছেন, প্রত্যেকের জন্য দোয়া করি। আমি ব্যক্তিগতভাবেও আপনাদের কাছে দোয়া চাই, এবং বিশেষ করে আমার প্রতি যাতে বেশি অবদান আমার নানা এবং নানি, যারা উভয়ই ইন্তেকাল করেছেন। নানা তো মারা গিয়েছেন উনি প্রায় 2008 সালে 9 সালে, তখন আমার মনে আছে আমি শুধু আত্মাহিয়াতু পারি, এছাড়া কিছুই পারতাম না। আর নানি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 2021 সালে, আমি তার জানাজা আমিই পড়িয়েছিলাম, এবং এখনো পর্যন্ত আমার মনে পড়ে না যে আমি কখনো এই গ্রামে আসছি অথচ কবরস্থানে আমি যাই নাই, হয় নাই। কেননা তাদের যে অবদান আমার প্রতি, আমি এটা কৃতজ্ঞতা স্বীকার করি সবসময়। এখনও আসছি, আগে গাড়ি নিয়ে ওখানে গিয়ে থামাইছি, ওখানে গিয়ে দোয়া করে, মামার সাথে ছিল, দোয়া করে এরপরে আমি এদিকে নামাজ পড়তে আসছি, এর আগে আসি না। আমার ওখান থেকে পা সরেই না কবরে না আগে। এজন্য যারা ওনারা আসলে সবসময় করতেন যে কোরআনুল কারীমে পড়তাম, আমি যেহেতু সবার আগেই কোরআনে ভর্তি হয়েছি, এই কারণে তারা আমার প্রতি পয়সা খরচ করতো। আমার মামাও আলহামদুলিল্লাহ খুব হেল্পফুল, কোরআনের জন্যই তিনি ভালোবাসেন। তো এই জন্য যারা আসলে মানুষের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়াশকুরিন নাস ওয়ালাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে না, তারা আল্লাহর কৃতজ্ঞতাও কি করতে পারে না, স্বীকার করতে পারে না। এই জন্য আমি মানুষের কৃতজ্ঞতাও স্বীকার করছি। আমার নানা এবং নানি, মামা, এদের অনেক অবদান আছে আমার পেছনে। আমি যে আজকে এভাবে গড়ে উঠছি, তাদের অনেক অবদান আছে। আল্লাহর কাছে দোয়া চাই আমি আমার নানি নানার জন্য এবং আমার মামার জন্য, এবং যারা মুরব্বী আছে, আমার নানারা এখনো বেঁচে আছে, সিদ্দিকুর রহমান নানা, এরপরে আমার ইকরাম শরীফ মামা, এই আপনার যারা সবাই আছে প্রত্যেকেই তো আমাদেরই লোক, তাই নাকি? আমরা প্রত্যেকের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই যেন মাফ করে দিয়ে জান্নাতবাসী করে। সকলে বলেন আমিন। আমরা একটু
ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين গভীর রজনীতে রাতের 1/3 পার হয়ে গিয়েছে। রব্বুল আলামিন এই গভীর রজনীতে সবাই ঘুমায়, আর তোমার কিছু কোরআন প্রেমী বান্দারা কোরআনের জলসায় বসে, কোরআনের প্রেমে ঠান্ডার ভিতরে বসে জমে যাচ্ছে। এরপরেও কোরআনের মহব্বতে তারা বসে আছে। রব্বুল আলামিন এতক্ষণ কোরআনুল কারীমের আলোচনা শুনে আয় রব্বুল আলামিন তারা তোমার শাহী দরবারে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে কোরআন প্রেমী বান্দাগুলোকে তুমি মাফ করে দাও। আর রব্বুল আলামিন কোরআনের কথা কত মানুষ বলল, কোরআনুল কারীমের কথা সেই মাগরিব থেকে শুরু হয়েছে। রব্বুল আলামিন মুফতি আবু সাঈদ মাওলানা বলেছেন, রব্বুল আলামিন বন্ধুবর ইমরান হুসাইন সাহেব তিনি কথা বলেছেন, বড় ভাই হাফিজ উদ্দিন তিনি কথা বলেছেন। রব্বুল আলামিন যারা এই কথা বললো কোরআন থেকে হাদিস থেকে, মেহেরবানি করে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল আর মঞ্জুর করে নাও। আর রব্বুল আলামিন তুমি তো জানো, আর কারোর জানার দরকার নাই, একমাত্র তুমি তো জানো আমরা কি জন্য তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন গুনাহ করে নিজের জীবনটাকে কালো করে ফেলেছি, অন্তরকে গুনাহে পরিপূর্ণ করে ফেলেছি। আর রব্বুল আলামিন বনি ইসরাইলের ওই কিফলের কথা যখন শুনলাম, অজরে নিজের চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আর রব্বুল আলামিন যে লোকটা প্রতিদিন গুনাহ করত, প্রতিদিন জিনা করত, প্রতিদিন সুদ খাইতো, মুহূর্তের ভিতরে শুধু একটু নিয়ত করছে, আর তুমি তারে মাফ করে তো দিছোই, তার দরজার সামনে পর্যন্ত লিখে দিছো তারে যেন সম্মানের সাথে দাফন করা হয়। আল্লাহ তোমার মতো দয়ার আল্লাহ কই গেলে আমরা পাবো একটু বলো না। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের তামাম গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আমরা তো গুনাহ করেছি, আবার নিজেদের গুনাহ আমরা স্মরণ করতেছি, গুনার কথা আমরা স্বীকার করতেছি। আল্লাহ আমরা গুনাহগার, সব সময় গুনাহ করি, বুঝে গুনাহ করেছি, না বুঝেও কত গুনাহ করেছি। আল্লাহ সব ধরনের গুনার জন্য মাফ চাই, মেহেরবানি করে মাফ করে দাও। কত গুনাহ করেছি আমরা আল্লাহ গোপনে, ক্ষমা করে দাও গো তুমি তোমার নিজ গুণে। আল্লাহ তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা আমরা যাবো আল্লাহ কার কাছে। আল্লাহ তুমি ছাড়া মাফ করিবার বলো কে আছে। আল্লাহ বান্দাগুলো কেমন করে তোমার দিকে তাকায়া কান্দে, একটু চাইয়া দেখো না। আল্লাহ মেহেরবানি করে তোমার এই ক্রন্দনরত বান্দাগুলো তুমি মাফ করে দাও। আর রব্বুল আলামিন কতজনে মা হারাইছে, কতজনে বাপ হারাইছে রব্বুল আলামিন। অনেকে আছে এখন বাড়িতে গিয়ে আম্মা বলে আম্মারে ডাক দিবে, আব্বা বলে আব্বারে ডাক দিবে, কিন্তু দয়ার আল্লাহ রব্বুল আলামিন ওই জনম দুঃখী মা জনম দুঃখী বাবা যারা হারাইছে, এই শীতের রজনীতে একটু যদি রব্বুল আলামিন কাঁথাটা সরে যায়, আবার আম্মা এসে কাঁথা গায়ে দিয়ে দেয়, কারণ সন্তানের শীত লাগতেছে।
সেই মা বাবা কবরের ভেতরে নাই কোনো পাটি, নাই কোনো বিছানা, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, চিন্তা করে দেখো না। ও মুমিন মুসলমান, একটু স্মরণ করো সেই সময়ের কথা। আজকে আমাদের একটু লেপ না গায়ে দিলে, কম্বল না গায়ে দিলে শীতের ভিতরে ঠান্ডা লেগে যায়। কবরের ভিতরে তো লেপও নাই, কবরের ভিতরে তো পাটিও নাই, চাদরও নাই। কেমনে থাকবো রব্বুল আলামিন? তোমার বান্দাগুলো কেমনে ফুফায়া ফুফায়া কান্দে, কবরের আযাবের ভয়ে কান্দে। এ রব্বুল আলামিন, মেহেরবানি করে এই কান্দা বান্দাগুলোকে কবরে আযাব তুমি দিও না, এরা কবরে আযাব সহ্য করতে পারবে না। আল্লাহ, আমাদেরকে তুমি কবরের আযাব দিও না। আল্লাহ, আব্বা মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জনম দুঃখী মা, জনম দুঃখী বাপের কবরে তুমি আযাব দিও না। আল্লাহ, কবরগুলোকে জান্নাতের টুকরা তুমি বানায়া দাও রব্বুল আলামিন। তোমার হাবিব বলেছেন, মা বাবাকে জীবিত অবস্থায় পাইলো, তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পাইলো না, পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, ভাগাভাগি না করে সবটুকু খেদমত যেন তাদের করতে পারি, আর দুনিয়া থেকে জান্নাত কামাই করতে পারি, সেই তৌফিক তুমি দান করে দাও আয় রব্বুল আলামিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য সব থেকে তিনি বেশি খুশি হতেন যখন আল্লাহ রাসূল বলতো, আল্লাহ, আমার আয়েশার জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আমার আয়েশা নিজে জেনে যা গুনাহ করছে তাও মাফ করো, অজানা গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুনাহ মাফের কথা শুনলে বেশি খুশি হইতেন। ও রব্বুল আলামিন, কত নারীরা আমাদের সাথে হাত তুলেছে, মায়েরা হাত তুলেছে, বোনেরা হাত তুলেছে। রব্বুল আলামিন, তাদেরকে তুমি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করে নাও। আল্লাহ, খাদিজার মতো তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, যুবক ভাইয়েরা যারা হাত তুলেছে এদেরকে এক একজন ওমর তুমি বানায়া দাও, এক একজন খালিদ বিন ওয়ালিদ দের উত্তরসূরি তুমি বানায়া দাও রব্বুল আলামিন। যে ছোট্ট ছোট্ট যুবকেরা এত বড় মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করলো, একমাত্র তোমার সাহায্য ছাড়া পারে নাই। আল্লাহ, মেহেরবানি করে তাদের উপরে তোমার রহমত ও বরকত তুমি আকাশ পেড়ে নাজিল করে দাও রব্বুল আলামিন। বাংলাদেশ শান্তি সংগ্রাম সাম্রাজ্য নামের যে সংগঠনটা ছেলে পেলে খুলেছে, তারা যেন সত্যি বাংলাদেশের শান্তি বয়ে আনতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। বাংলাদেশের মাটি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করে নাও আল্লাহ। বাংলাদেশের মাটি কোরআনের ঘাঁটি হিসেবে তুমি কবুল করে নাও। বাংলার জমিনে বড় ইচ্ছা করে কালিমার পতাকা পতপত করে উড়বে। ওমরের জামানায় যেমনি ভাবে কালিমার পতাকা উড়তো, আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের জামানায় যেমনি ভাবে উড়তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেমনি ভাবে কালিমার পতাকা উড়তো, আল্লাহ আমাদেরও বড় ইচ্ছা করে সেই কালিমার পতাকা বাংলার জমিনে আমরা উড়তে দেখব রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের মাঝে অনেকে অভাবী আছে, হাত তুলেছে, আল্লাহ অভাবকে তুমি মিটাইয়া দাও। আমাদের মাঝে অনেক অসুস্থ মানুষের হাত তুলেছে, মেহেরবানি করে তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও। আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। দেশে বিদেশে অনেকে অসুস্থ অবস্থায় আছে, তাদেরকেও তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। যুবকরা যারা এখনো চাকরি পায় না, অনেকে চাকরির জন্য ঘুরতেছে, রব্বুল আলামিন মেহেরবানি করে চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ। তোমার পক্ষ থেকে উত্তম হালাল সম্মানিত রিজিক তুমি আমাদেরকে দান করে দাও রব্বুল আলামিন। মেহেরবানি করে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি আমাদেরকে করে নাও। উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আখিরি ফরিয়াদ করিব মাওলা, মালাকুল মউত তো কাউকে ছাড় দিবে না,
আমাকেও ছাড় দিবে না, আমার শ্রোতাদেরকেও ছাড় দিবে না, আলেমে দিন যারা বসে আছেন তাদেরকেও না, হাজী সাহেবেরা যারা আছে তাদেরকেও না, বড় বড় যারা আছে তাদেরকেও ছাড় দিবে না। আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের সবার মিনতি একটাই, মালাকুল মউত যখন আমাদের কাছে চলে আসবে, তোমার হাবিব বলেছে যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে। আর রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের কাছে যখন মালাকুল মউত চলে আসবে, আমাদের মুখ দিয়ে তুমি বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া রাখবেন। এই ভলান্টিয়ার যারা আছো তাই দোয়া রাখবেন না ইনশাআল্লাহ। তাই না একবার